মে মাসের শুরুতেই বড় দুঃসংবাদ। এ মাসেই ধেয়ে আসছে বড় দুটি ঘূর্ণিঝড়। এপ্রিলের শেষ দিনে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক SM কামরুল হাসানের সই করা এক মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এই তথ্য জানা গেছে। SM কামরুল হাসান জানান, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া এ মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 3টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে 1 থেকে 2টি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশে 2 থেকে 3 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং 3 থেকে 5 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা কালবৈশাখী ঝড় হতে পারে। এই আবহাওয়াবিদ বলেন, মে মাসে দেশের প্রধান নদ নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে, তবে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নদীসমূহের পানি সমতল সময়ে বিশেষ বাড়তে পারে। তবে কেবল ঘূর্ণিঝড়ই নয়, এ মাসের আবার বিপরীত চিত্রও দেখা যেতে পারে, মানে প্রচন্ড গরম। ঘূর্ণিঝড়ের সাথে তীব্র তাপপ্রবাহের আভাস দিয়ে SM কামরুল হাসান জানান, দেশের কোথাও কোথাও 1 থেকে 3টি মৃদু ও মাঝারি এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দিনের তাপমাত্রা স্বাভাবিক এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এদিকে আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বর্ধিত 5 দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময় তাপমাত্রা বাড়তে পারে। বুধবার দেশের সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয় সিরাজগঞ্জের বাঘাবাড়িতে। এদিন ময়মনসিংহে সর্বোচ্চ 49 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে কম বেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টি যতই হোক, তাতে খুব বেশি সমস্যা হয়তো হয় না, তবে ঘূর্ণিঝড় হলেই তো মহা সমস্যা। তাই দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচান। আমিন। দর্শক, কমেন্টে আপনিও আমিন লিখে আপনার অবস্থান ও সেখানকার আবহাওয়া আপডেট জানাতে পারেন। আর আবহাওয়ার সর্বশেষ সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফিজ।